লঙ্কা জয় করে যখন শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ সকলে মিলে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন, তখন হনুমানজি শ্রীরামকে বললেন, প্রভু, দণ্ডকারণ্যে বেশ কিছু সাধুসন্ত আপনার সাথে দেখা করবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। তখন শ্রীরাম হনুমানকে বললেন, না না হনুমান, আমার এখন একদম সময় নেই, আমাকে খুব শীঘ্রই অযোধ্যায় পৌঁছাতে হবে, তা না হলে ভরত প্রাণ ত্যাগ করবে। হনুমানজি বললেন, প্রভু, আপনি যদি ঠিকমতো অযোধ্যায় পৌঁছাতে না পারেন তাহলে একজন ভরত প্রাণ ত্যাগ করবে, কিন্তু যদি আপনি দণ্ডকারণ্যে না যান তাহলে হাজার হাজার ভরত প্রাণ ত্যাগ করবে। তখন শ্রীরাম হনুমানকে আশ্বাস দিলেন, চিন্তা করো না হনুমান, দাপর যুগে এই সাধু সন্তরাই গোপিনী রূপে জন্মগ্রহণ করবেন। তখন হনুমান বললেন, তাহলে আমি যে কথা দিয়েছি তার কি হবে? তখন শ্রীরাম হনুমানকেও আশ্বাস দিলেন যে তুমি দাপর যুগে পুনরায় অবতার নেবে এবং তুমিই হবে সেই সাধু সন্তরূপী গোপিনীদের সাথে আমার দেখা করানোর প্রধান মাধ্যম। যখন দাপর যুগ এলো এবং শ্রীরাম কৃষ্ণরূপে অবতার নিলেন, তখন হনুমান বাঁশির রূপ নিয়ে শ্রীকৃষ্ণের কাছে এলেন। আর এই বাঁশির আওয়াজ যখন চারিদিকে ছড়িয়ে পড়ত, তখন গোপিনীরা শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য ব্যাকুল হয়ে উঠতেন। এটাই শ্রীহরি বিষ্ণুর সব থেকে সুন্দর এক লীলা। প্রণাম।